আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে। বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার, অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তারেক রহমান জানান, ৩০০ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত ধাপে রয়েছে। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপিকে সহায়তা করেছে, কিছু আসনে তারা মনোনয়ন পাবেন। হাসান মাহমুদের রিপোর্ট। প্রবাসে বিএনপির সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে এই উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জনগণের মধ্যে নির্বাচন হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিএনপির বিজয়কে ঠেকাতে দৃশ্যমান হচ্ছে নানা ষড়যন্ত্র। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা, বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়েও কথা বলেন তারেক রহমান। বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। দেশে বসবাসরত প্রবাসীদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তার উল্লেখ করে তারেক রহমান নারী নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানান। গত আগস্ট মাসে সারা দেশে 93 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্র অবশ্যই উদাসীন থাকতে পারে না। সরকার এবং প্রশাসন অবশ্যই ভূমিকা রাখা প্রয়োজন এখানে। এ সময় বিএনপি নেতারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভেতরে ভেতরে স্বৈরাচার হওয়ার চিন্তায় রয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিকে জামায়াতের সঙ্গে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন তিনি। রোববার আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেখুন আরাফাত ইসলামের রিপোর্ট। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। এ সময় দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতকে নিয়ে সাম্প্রতিক সময়ে হওয়া বিভিন্ন সমালোচনার জবাব দেন। আমরা ৩০০ আসনে নমিনি দিছি, কাজ করতেছি, তারপরে বলে জামায়াতে ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায়। রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপিকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি জামায়াত সমঝোতায় থাকলে বাকি দলগুলো একমতে পৌঁছাবে। বিএনপি যতই উস্কানি দেয়, জামায়াতে ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামায়াতে ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। এর আগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 28 অক্টোবর নিয়ে এক সেমিনারে নায়েবে আমির বলেন, বিএনপি ভেতরে ভেতরে স্বৈরাচার হওয়ার চিন্তায় রয়েছে। ফ্যাসিজম তো নিজ মাটি থেকে, শাসন থেকেই গড়া। তো গড়ায় কখন? যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে। আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি, এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে। তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম, এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছি না।
এদিকে জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচিত সরকার না থাকায় দেশি বিদেশি বিনিয়োগ খরার দায় কেউ নিচ্ছে না, এমনটা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এভাবে চলতে থাকলে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু জানান, কিছু বিচ্যুতি ছাড়া বিএনপির শাসনামল দেশের অর্থনীতির জন্য স্বস্তিদায়ক ছিল। এ সময় পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য পিছিয়ে পড়ার পেছনে অতিমাত্রার নিয়ন্ত্রণমূলক আমলাতান্ত্রিকতাকে দায়ী করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসাকে সহজ করা হবে। জাতিসংঘের স্বল্পোন্নত দেশ বা এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের নিজ উদ্যোগেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দেশ ভয়ঙ্কর বিপদে পড়বে। ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় বক্তারা কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি, আপ বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের যৌথ উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জনগণের মতামতের ভিত্তিতে সংস্কার করতে হবে। গণভোট, নোট অব ডিসেন্ট আর নির্বাচন, এই তিন নিয়ে আস্থা ফেরানোর জন্য দিক নির্দেশনা প্রয়োজন বলেও জানান তারা। কয়েকটা দলের মন জয় করার মনোভাব থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বের হয়ে আসার আহ্বানও জানান বক্তারা। সরকারকে বলবো, কয়েকটা রাজনৈতিক দলের মন জুগিয়ে চলার রাজনীতি চিন্তা নীতিটা বাদ দেন। যদি এটা বাদ না দেন, তাহলে আপনারা যে একটা সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগ হাতছাড়া করার দায়ে আপনারা চিরস্থায়ীভাবে বাংলাদেশের মানুষের কাছে দায়ী থাকবেন। এই দায় থেকে আমাদের শহীদদের রক্ত, আহতদের রক্ত আপনাদেরকে কখনো মুক্তি দিবে না। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা রোডম্যাপ ঘোষণা করলেও একটি গোষ্ঠী সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। সময়মতো নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে বলে মন্তব্য করেন তিনি। বিকেলে নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের পাইকের দোল গ্রামে উঠান বৈঠকে এসব কথা বলেন দুলু। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে 2026 সালের অমর একুশে বইমেলা, এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানায় প্রতিষ্ঠানটি। তবে দিনক্ষণ নির্ধারিত হবে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পর। বইমেলার আয়োজনের ব্যাপারে বাংলাদেশ পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দলের সাথে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় নির্বাচনকে ঘিরে রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সংস্থার পরামর্শ পর্যালোচনা করে সিদ্ধান্ত হয়, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হলে যুবদলের এক নেতাসহ আহত হন বেশ কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, চেরাগ আলী ব্যাপারী কান্দি এলাকার ইউপি সদস্য নাসির ব্যাপারী ও তাজুল ছোয়ালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। রোববার সকালে দুই পক্ষের লোকজন হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। মুন্সিগঞ্জ শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে 40টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় আওয়ামী লীগ নেতার ভাগ্নি জামাই আটক করা হয়। তার নাম মোহাম্মদ হাসান। সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, দুপুরে বইখরে এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় ড্রেনেজ লাইনের চৌবাচ্চার ভেতর সংরক্ষিত অবস্থায় পৃথক 3টি বালতি ভর্তি তাজা ককটেল এবং শতাধিক খালি কৌটা উদ্ধার করে তারা। প্রয়োজনীয় সব কাগজ না থাকায় বিপিএলে ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে না গতবারের দুই দল এসকিউ স্পোর্টস ও মাইন্ড ট্রি।
নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে ইচ্ছে প্রকাশপত্র দেওয়া বাংলা মার্কও ব্যর্থ হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের চাহিদা পূরণ করতে। তাই 11 আবেদনকারী এই ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিয়ে এগোতে থাকবে বিপিএল। তাই চট্টগ্রাম, খুলনা এবং নোয়াখালীর বিপিএলে জায়গা হচ্ছে না। চিটাগাং কিংসের বিরুদ্ধে বিপিএলে বিভিন্ন খাতে বকেয়ার ফিরিস্তি তুলে ধরে বিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত সব জায়গা ঠিক করেই তাদেরকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট বর্ষণ কবিরের। আইনি লড়াইয়ে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি পুনরুদ্ধারের সবশেষ চেষ্টাটা বৃহস্পতিবার করেছিলেন সামির কাদের চৌধুরী ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস নিয়ে। বিসিবির বিরুদ্ধে তিনি এনেছিলেন আদালত অবমাননার অভিযোগও, কিন্তু রোববার তার পক্ষে যাওয়া উচ্চ আদালতের রায় স্থগিত করে দিয়ে নতুন আদেশ দেন চেম্বার জজ। তাতে যা দাঁড়ালো যে বিসিবি আসলে এখন যে কাউকে আসলে কনসিডার করতে পারবে চিটাগংয়ের যে বিপিএল টিম সেটা দেওয়ার জন্য। শুধু আদালতের রায়ই নয়, কাগজপত্রের সংকটও এসকিউ স্পোর্টসের ফ্র্যাঞ্চাইজি না পাওয়ার অন্যতম কারণ বলছে বিপিএল কর্তৃপক্ষ। শন টেট তাদের কাছে প্রায় $37,000 পায়। রোজভিউ হোটেল সিলেট তারা প্রায় 17 লক্ষ টাকার একটা ক্লেম দিয়েছে। শেরাটন হোটেল একটা 29 লক্ষ টাকার ক্লেম দিয়েছে। অনেক ক্রিকেট প্লেয়ারও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলতেছে যে তারা টাকা পায়নি। মার্কেটিং এজেন্ট হওয়ায় খুলনা দলের ফ্র্যাঞ্চাইজি হিসেবে এবার বিবেচিত হয়নি মাইন্ড ট্রি, যদিও অতীতে একই ফ্র্যাঞ্চাইজি খুলনা দলের দায়িত্বে ছিল। এই দুই পুরনোর সঙ্গে একই কারণে বিবেচনা করা হয়নি নতুন ফ্র্যাঞ্চাইজি বাংলা মার্কের আবেদনও, যারা এগুতে চেয়েছিল নোয়াখালী দলটিকে নিয়ে। তাই মোট 11টি আবেদনের মধ্যে বাকি 8টি থেকে 4 নভেম্বরের মধ্যে দলগুলো বন্টন করতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। ইউআইতে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে অর্ডার 2 কোটি টাকা, ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে এর জন্য ওনারা কোয়ালিফাই করেনি। বিপিএল শেষ পর্যন্ত অনেক তর্জন গর্জন শেষে দেখা দিতে যাচ্ছে মন্দের ভালো একটি টুর্নামেন্ট হিসেবে। 8 ইচ্ছুক ফ্র্যাঞ্চাইজির মধ্যে কয়টির ভাগ্যে শেষ পর্যন্ত শিকে ছেড়ে তাই এখন দেখার। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।